এর পরের দিন কিন্তু একটু মড ফাংশনের কোশ্চেন করবো। আজকেই টার্গেট ছিল, বাট আজকে টার্গেটটা ফুলফিল হলো না। নেক্সট দিন কিন্তু আমি এই কোশ্চেনটা থেকেই শুরু করবো, ঠিক আছে? ওকে, এবং নেক্সট দিন বলতে পারি যে ইনইকুয়ালিটির প্রায় কিন্তু প্রচুর কোশ্চেন সলভ একেবারে হয়ে যাবে, ঠিক আছে? আজকে ইনইকুয়ালিটির বিদায় লগ্নে, একদম বিদায় লগ্নেই বলছি, বিকজ এটাই বোধহয় আমাদের ইনইকুয়ালিটির লাস্ট লেকচার। এবং আজকে এমন কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি এসএনতে পড়ে, যেইগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, বারবার করে বলছি, এগুলোই তোদের ক্লাস 11-এর ডিফারেন্ট স্কুলে পরীক্ষায় দিতে চলেছে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম বেশি দেরি না করে একদম ডাইরেক্ট কোশ্চেন আমি ঝাঁপিয়ে পড়ি। অলরেডি কিন্তু আমি এই চ্যাপ্টারের অনেকগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি এবং আলাদা করে কিছু বলার নেই সেরকম আমার। হ্যাঁ, বাট কিছু কিছু কিন্তু টেকনিক্স অ্যান্ড ট্রিক্স কিছু কিছু কোশ্চেনের জন্য আমার মনে হয় যে আমার বলা উচিত, সেইগুলো আজকে আমি বলবো। এবং এই যে অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্কগুলো কিন্তু নিজের হাতে আমরা সলভ করব। তার আগে আমরা একটা ছোট্ট কাজ করে নিই। যেই অঙ্কগুলো আজকে যে অঙ্কগুলো করতে গেলে আমাদের যেই পার্টিকুলার ফান্ডাটা কাজে লাগবে, সেই ফান্ডা নিয়ে একটু কথাবার্তা আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করি। আমাদের আজকে মড ফাংশনের ডেফিনেশন কিন্তু লাগবে। আমি এখানে আজকে যদি আমি অলরেডি মড ফাংশনের ডেফিনেশন বলে দিয়েছি। আমি আজকে এখানে মড ফাংশনের ডেফিনেশন গুলো বলে দিচ্ছি। মডিউলাস অফ এক্স, মাথায় রাখবে যে এক্স এর মানে মডের ভেতরে যাই খুশি তাই থাকুক না কেন, আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু কখনো নেগেটিভ বেরোবে না, অলওয়েজ পজিটিভ বেরোবে বা জিরো বেরোবে। মানে মডের ভেতরে এক্স এর যা ইচ্ছা তাই মান থাকুক না কেন, মডিউলাস অফ এক্স, মড এক্স, এটা ভেতরে কোনো দিন নেগেটিভ হবে না, হয় জিরো হবে অথবা পজিটিভ হবে। তো বলছে মড এক্স এর মানটা এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন জিরো, মড এক্স এর মানটা মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন জিরো, আর মড এক্স এর মানটা জিরো হবে যখন এক্সটা ইকুয়ালস টু জিরো। এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা আগেই অলরেডি করে দিয়েছি। আরেকটা আমাদের ফান্ডা কাজে লাগবে, সেটা হচ্ছে মড এক্স মাইনাস এ। মড এক্স মাইনাস এটা এক্স মাইনাস এ হবে। মড এক্স মাইনাস এর জায়গায় তুমি এক্স মাইনাস এ লিখবে যখন এক্স এর মানটা এ এর থেকে বড়। মড এক্স মাইনাস এর জায়গায় তুমি মাইনাস এক্স মাইনাস এ লিখবে যখন এক্স এর মানটা এ এর থেকে ছোট। আর মড এক্স মাইনাস এর জায়গায় তুমি জিরো লিখবে যখন এক্স এর মানটা ইকুয়ালস টু এ। তাহলে এই দুখানা ডেফিনেশন, মডিউলাস ফাংশনের ডেফিনেশন কিন্তু আজকে আমাদের অঙ্কগুলো করতে কাজে লাগতে চলেছে। তাহলে এই ডেফিনেশন, এই বিদ্যাটা নিয়ে আমি কিন্তু একদম প্রথম অঙ্কটা শুরু করছি। এসএনতে বইয়ের পেজ নাম্বার 428, কোশ্চেন নাম্বার 11। এই কোশ্চেনটা কি বলছে বলার চেষ্টা করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এই যে আমাদের ইনইকুয়ালিটিটা আছে, মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 4, এই অসমীকরণের সমাধান সেটটা বের করতে বলেছে। এই টাইপের অঙ্কর সলভ করার টেকনিকটা খুব ভালো করে বুঝতে হবে। এই মডের ভেতরে যেই টার্মগুলো থাকবে সেই টার্মগুলোকে না জিরো করে দিবি, কি বলবি, রাফে জিরো করে দিবি। তাহলে এই মডের ভেতরে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 কে জিরো করলে এক্স এর মানটা 1 বেরোচ্ছে। মডের ভেতরে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 কে জিরো করলে এক্স এর মানটা 2 বেরোচ্ছে। এবারে এক্স এর মানগুলো বের করলাম কেন? এই এক্স এর মানগুলো এই কারণেই বের করলাম যেটা আমি সমাধান সেটটা বের করতে পারি। কিভাবে সমাধান সেটটা বের করতে পারবো? এই মডের ভেতরে যেই টার্মগুলো আছে ওগুলোকে জিরো করে যেই এক্স এর ভ্যালুগুলো বেরোবে, একটা রিয়েল লাইন মানে একটা বাস্তব লাইন, যাকে রিয়েল লাইন বলে বা সংখ্যা রেখা বলে, সেই রিয়েল লাইনটা ড্র করে দেবো। যেহেতু আমি 1 আর 2 দুখানা পয়েন্ট পেয়েছি, তো 1 তো 2 এর থেকে ছোট, তো 1 বাঁ দিকে থাকবে, 2 তোমার ডান দিকে থাকবে, ঠিক আছে? তাহলে আমি আবার খোঁজার চেষ্টা করব যে এই পার্টিকুলার যে অসমীকরণটা আছে ওর সমাধান সেটটা কোথায় আছে। 1 এর বাঁ দিকে আছে, 2 এর ডান দিকে আছে, নাকি 1 এবং 2 এর মাঝামাঝি আছে? যদি 1 এর বাঁ দিকে থাকে, আমি যদি 1 এর বাঁ দিকে খোঁজার চেষ্টা করি, মানে আমি এক্সটাকে 1 এর থেকে ছোট ধরে নেব, এক্সটাকে 1 এর থেকে ছোট ধরে দেখবো যে সত্যি ভাই এর বাঁ দিকে কিছু আছে কিনা, এর বাঁ দিকে এই অসমীকরণের কোনো সমাধান আছে কিনা। যদি আমি 2 এর ডান দিকে যাওয়ার চেষ্টা করি, তার মানে এখানে এক্স এর মানটা 2 এর থেকে বড় হবে, এক্সটা 2 এর থেকে বড়, এক্স গ্রেটার দেন 2 ধরে আমি দেখে নেব যে 2 এর ডান দিকে এই অসমীকরণের কোনো সমাধান আছে কিনা। এবং এর মাঝে যদি থাকে তাহলে এক্স এর মানটা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট হবে। তো এক্সটা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট হয়ে ধরে নিয়ে আমি দেখবো যে এই অসমীকরণের এর মধ্যে কোনো সমাধান আছে কিনা। তাই জন্য কিন্তু আমি বলেছি, টেকনিকটা বলে দিয়েছি যে মডের ভেতরে যেই টার্মগুলো থাকবে ওগুলোকে তুমি জিরো করে দেবে। জিরো করে যে তুমি এক্স এর ভ্যালুগুলো পাবে, সেই এক্স এর ভ্যালুগুলো বসিয়ে তুমি এই সংখ্যা রেখাটাকে 2টো বা 3টে পার্টে ভাঙতে পারবে এবং তুমি প্রত্যেকটা পার্ট থেকে খুঁজে খুঁজে দেখতে পারবে যে ভাই কোন পার্টে তোমার এই অসমীকরণের সমাধানটা লুকিয়ে আছে।
তাহলে আমরা বুঝে গেলি যে পুরো ব্যাপারটা আমি কি করার চেষ্টা করছি। এবার আমরা কিন্তু করা শুরু করছি। এবার তোদের মনে কোশ্চেনটা আসবে যে এক্স এর মানটা কি 1 বা 2 হতে পারে, মানে এক্স ইকুয়ালস টু 1 এবং এক্স ইকুয়ালস টু 2টা কি এই অসমীকরণের সমাধান হতে পারে। দেখা যাক। আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে কি অসমীকরণটা সত্যি হচ্ছে? আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে এটা 0, আর এখানে মড 1 - 2 আসছে, মানে মড -1 আসছে, মানে 1। তাহলে বাঁ দিকে আসছে 1, ডান দিকে 4 আছে। 1 কি 4 এর থেকে বড় হতে হবে সমান না? বাঁ দিকটা তো ছোট হয়ে গেল। বাঁ দিকে যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে তো বাঁ দিকের ভ্যালুটা ছোট হয়ে গেল 4 এর তুলনায়। তাহলে এক্স ইকুয়ালস টু 1টা কিন্তু এই অসমীকরণের সমাধান নয়। তাহলে এক্স ইকুয়ালস টু 1টা হবে না, বাঁচা গেল। এক্স এর মানটা যদি 2 ধরি তাহলে কি এক্স ইকুয়ালস টু 2টা এই অসমীকরণের একটা সমাধান হবে? দেখি। আমি যদি এক্স এর জায়গায় 2 বসাই, এখানে 2 - 1 মানে 1 আসছে, এখানে 2 বসালে 0 আসছে। তাহলে বাঁ দিকে 1 এলো, ডান দিকে তো 4 আছে। 1 কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4? বাঁ দিকে 1 এসছে, 1 কি 4 এর থেকে বড় হতে হবে সমান না? তার মানে এক্স ইকুয়ালস টু 2টাও কিন্তু এই অসমীকরণের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না, মানে এক্স ইকুয়ালস টু 2টা এই অসমীকরণের সমাধান নহে। এবার খুব ভালো করে কিন্তু অবজার্ভ করার চেষ্টা করবি আমি কি বলছি। তাহলে সবার আগে আমি x লেস দ্যান 1 নিয়ে শুরু করলাম। যেই মুহূর্তে x এর মানটা লেস দ্যান 1 আমি বলতে পারি যে x এর মানটা তার মানে লেস দ্যান 2। 1 এর থেকে ছোট মানে বাবু 2 এর থেকে ছোট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার তোরা নিজেরা বল, x যদি লেস দ্যান 1 হয় তাহলে আমাদের এখানে মড x - 1টা কি হবে? আমি কি বলেছিলাম? x যদি লেস দ্যান a হয় তাহলে মড x - a কি হবে? -x - a। তাহলে এখানে x এর মানটা লেস দ্যান 1, তাহলে মড x - 1টা কি হবে? -x - 1। আমি কিন্তু আর এই অসমীকরণটা লিখলাম না, ডাইরেক্ট এখান থেকে করে দিচ্ছি। এবং x এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে x এর মানটা 2 এর থেকে ছোট। x যদি লেস দ্যান 2 হয় তাহলে মড x - 2 কি হবে? -x - 2। x এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে মড x - 2 কি হবে? -x - 2। আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 তো আছে। তাহলে সবার আগে আমি কিন্তু এই x লেস দ্যান 1 মানে এই দিকটাতে কোনো সলিউশন আছে কিনা সেটা আমি বের করার চেষ্টা করছি। তাহলে কত আসছে আমাদের কাছে জানতে বলো? -2x +1 +2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4। ভালো করে চেক করে নাও কিন্তু। +1 +2 হচ্ছে তো? হ্যাঁ তাই হচ্ছে, হ্যাঁ তাই হচ্ছে। আর ডান দিকে 4 আছে, তাহলে -2x হচ্ছে, ওদিকে চলে গেলে 1। আমি x এর মান বের করার চেষ্টা করছি। x বের করতে গেলে বোথ সাইডে -2 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি -2 দিয়ে ভাগ করি, এটা নেগেটিভ নাম্বার দিয়ে যদি বোথ সাইডে ভাগ করি তাহলে মাঝের ইনইকুয়ালিটি পরিবর্তন হয়ে যায়। তাহলে x এর মানটা চলে এসেছে লেস দ্যান ইকুয়ালস টু -1। তার মানে বলছে x লেস দ্যান 1 যদি হয় তাহলে আমি সলিউশনটা কোথায় পাবো? x যদি 1 এর থেকে ছোট ধরে নিয়ে আমি খোঁজার চেষ্টা করি যে ভাই এই দিকে এই অসমীকরণের কোনো সমাধান আছে কিনা। হ্যাঁ আছে। 1 এর থেকে অনেক দূরে গিয়ে একটা -1/2 বলে নাম্বার আছে। -1 এর সাথে -1/2 এর সাথে সমান হতে পারে এবং তার থেকে ছোটও হতে পারে। মানে এই অঞ্চলটায় কিন্তু এই অসমীকরণের সমাধান লুকিয়ে আছে। তাহলে 1 এর থেকে ছোট কোন জায়গাটাতে এই অসমীকরণের সমাধান আছে? 1 এর থেকে আমি যদি ছোট ধরি তাহলে x এর মানটা দেখা যাচ্ছে যে -1/2 এর থেকে ছোট সমান, মানে 1 এর বাঁ দিকে 0 0 পেরিয়ে -1/2 তার সাথে সমান হতে পারে, আবার তার থেকে ছোট হতে পারে। মানে যে পিঙ্ক কালারের যে আমি এই জায়গাটা আঁকলাম, এই পুরো জায়গায় কিন্তু এই অসমীকরণের সমাধানটা কি বললাম জলদি বলো আছে। এবার দেখার চেষ্টা করি। আচ্ছা x যদি লেস দ্যান -1/2 হয় মানে কি? মানে x এর মানটা -∞ থেকে -1/2, মানে xটা হচ্ছে ওপেন ইন্টারভাল -∞, ক্লোজড ইন্টারভাল -1/2। ক্লোজড কেন? বিকজ x এর মানটা -1/2 এর সাথে কিন্তু সমান হবে। তাহলে x এর মানটা -∞ থেকে কি বললাম জলদি বলো? -1/2। খুব ভালো কথা। এবার যদি 2 এর থেকে বড় আমি দেখি, আমি দেখার চেষ্টা করছি যে 2 এর ডান দিকে কোনো সলিউশন আছে কিনা। মানে x এর মান যখন 2 এর থেকে বড় তখন আমি দেখার চেষ্টা করছি যে হ্যাঁ ভাই এই অঞ্চলটাতে এই অসমীকরণের কোনো সমাধান আছে কিনা। x যদি 2 এর থেকে বড় হয় মানে অটোমেটিক্যালি x টা 1 এর থেকে বড়। এবার তোরা নিজেরা বল যে x যদি 2 এর থেকে বড় হয় তাহলে মড x - 2 কি হয়ে যাবে? +x - 2। মড x - 2 হয়ে যাবে +x - 2। আর x যদি 1 এর থেকে বড় হয় তাহলে মড x - 1 কি হয়ে যাবে? x - 1। আমি তো এক্ষুনি তোদের ফর্মুলা বলেছি না, কি ফর্মুলা বলেছি বল? যে x যদি a এর থেকে বড় হয় মড x - এটা হয়ে যাবে x - a। x যদি a এর থেকে বড় হয় মড x - এটা হয়ে যাবে x -
এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে জলদি বলো নেই। তাহলে x যদি 1 এর থেকে বড় হয় তাহলে mod x - 1 হয়ে যাবে x - 1, 2 এর থেকে বড় মানে mod x - 2 x - 2 হয়ে যাবে। তাই হয়েছে এখানে আর greater than equals to 4 আছে। এখান থেকে আমি কি লিখতে পারি 2x - 3 greater than equals to 4, তার মানে 2x টা হচ্ছে greater than equal to 7, x টা হচ্ছে greater than equal to 7/2। তাহলে x যদি 7 এর থেকে বড় অথবা সমান হয়, ভালো করে শোনো, x কিন্তু greater than equals to 7/2 মানে x এর মানটা 7/2 থেকে বড় অথবা জলদি বলো সমান। মানে 2 এর থেকে যদি বড় আমি নিই তাহলে ঠিক 2 এর পরেই আমি সলিউশন পাচ্ছি না, 3.5 মানে 7/2 মানে 3.5, 2 এর পরে 3 আছে, 3 এর পরে 3.5, এই 7/2 এর পরে পুরো সলিউশনটা আছে। মানে যদি 2 এর থেকে বড়, 2 এর ডান দিকে আমি যদি দেখার চেষ্টা করি যে এই অসমীকরণের সমাধান আছে কিনা, 2 এর ডান দিকে 7/2 এর সাথে সমান হতে পারে, তার থেকে বড় হতে পারে, এর পুরো জায়গাটায় সলিউশন আছে। তার মানে এখানে x এর মানটা কত হচ্ছে, এখানে x টা বিলং করছে ক্লোজড ইন্টারভাল 7/2, ইনফিনিটি। 7/2 এর সাথে সমান হতে পারে, 7/2 থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে। তাহলে ক্লোজড ইন্টারভাল 7/2, জলদি বলো বাবু, ইনফিনিটি। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। এবার আমি উচ্ছ্বাসিত হচ্ছি যে x এর মানটা যদি 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট হয়, মানে x টা যদি 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট হয়, তাই তো? মানে x এর মানটা যদি greater than equals to 1 হয়, equals to 1 না, ঠিক আছে, greater than 1 হয় and x এর মানটা যদি less than 2 হয়। বাবু x এর মানটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে mod x - 1 হয়ে যাবে x - 1, আর x এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে mod x - 2 হয়ে যাবে কি, জলদি বলো, -x - 2। বাবু এখান থেকে তো কোনো x এর ভ্যালুই বেরোবে না, x এর কোনো সলিউশনই বেরোবে না, x - 1 - x + 2, x তো কেটে গেল, তো 1 greater than equals to 4। এখান থেকে একটা ভুল তথ্য পাচ্ছি, মানে x এর মান যদি 1 এবং 2 এর মধ্যে থাকে, কোনো তুমি x এর সলিউশন বা তুমি কোনো x এর সমাধান সেট পাবে না, একটা ভুল তথ্য পাচ্ছ। মানে এই অসমীকরণের কোনো সমাধান এই 1 থেকে 2 এর ভেতরে নেই, যা আছে 1 এর বাঁ দিকে মানে -ইনফিনিটি থেকে -1 অবধি, এবং যা আছে 2 এর ডান দিকে 7/2 থেকে ইনফিনিটি অবধি। তাহলে x এর মানটা, তার মানে x এর মানটা হয় আছে -ইনফিনিটি থেকে -1/2, অথবা x টা আছে 7/2 থেকে ইনফিনিটি। তাহলে x টা হয় a সেটে আছে অথবা x টা b সেটে আছে, মানে x টা কোথায় আছে, a ইউনিয়ন b তে আছে, x টা a ইউনিয়ন b তে আছে, ঠিক আছে, x টা a সেটে আছে অথবা x টা b সেটে আছে, মানে x টা a ইউনিয়ন b সেটে বিদ্যমান, ঠিক আছে, ওকে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হলো, আমি যদি দেখতে যাই কোন অপশনটা আমাদের এখানে কারেক্ট হলো, -ইনফিনিটি থেকে ক্লোজড -1 ইউনিয়ন 7/2 থেকে ইনফিনিটি, মানে অপশন ইজ কারেক্ট। এগুলো ওপেন ছিল, বলেছিল যে -1/2 আর 7/2 হবে না, সেটা তো না, ইকুয়াল টু হয়েছে তো এখানে, তার মানে হতেই হবে -1/2 এবং 7/2 থাকবেই থাকবে, তার মানে অপশন কি কারেক্ট, এ ইজ কারেক্ট। এরকম টাইপের আরো ভালো ভালো অঙ্ক আমাদের আছে। এই টাইপের একটা অঙ্ক, খুবই চাঞ্চল্যকর অঙ্ক, খুবই মিষ্টি একটা অঙ্ক নিয়ে আমি এসেছি এখানে। এই টাইপের অঙ্ক সলভ করার টেকনিক আমি বলে দিচ্ছি, mod x - 5/mod x - 3 greater than 0। বলছে অসমীকরণের সমাধান সেটটা বলে দিয়েছে, এটা ইউনিয়ন, একটা ইউনিয়ন, এটা -ইনফিনিটি থেকে -5, মাঝখানে কি হবে সেটা জিজ্ঞেস করেছে, এই শূন্যস্থান পূরণ করতে বলেছে, ডান দিকে 5 থেকে ইনফিনিটি, তো মাঝখানে খালি তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণের দিকে তোমায় জোর দিতে হবে। এবার এটা আমাদের দিয়ে দিয়েছে, অঙ্কটা ইজি করার জন্য mod x টাকে বাবু তুই y ধরে নে, যেই মুহূর্তে তুই mod x টাকে y ধরে নিবি, এই পুরো অসমীকরণটা হয়ে যাবে y - 5/y - 3, ঠিক আছে। এবার x এর মানটা বলেছে +-3 এর সাথে সমান হবে না, x এর মানটা না +3 হবে না -3 হবে, কেন, যাতে নিচে 0 না হয়ে যায়। যদি এখানে x এর জায়গায় 3 বসাই, mod 3 মানে তো 3, 3 মানে 3 মানে 0, x এর জায়গায় যদি -3 বসাই, -3 এর mod মানে 3, 3 - 3 মানে 0, তাহলে x এর মানটা +-3 কোনোটাই হবে না, ঠিক আছে, ওকে। এবারে
তাহলে এরম টাইপের অঙ্ক সলভ করার জন্য তাহলে এক্স এর মানটা যদি প্লাস মাইনাস 3 কোনোটাই না হয়, তার মানে ওয়াই এর মানটাও 3 হবে না, বিকজ ওয়াই মানে তো মড এক্স। তো এক্স এর জায়গায় তুমি +3 বসাও বা -3 বসাও, অ্যান্সার তো 3ই আসছে। তাহলে এক্স এর মানটা যদি +-3 না হয়, ওয়াই এর মানটাও কিন্তু 3 হবে না। এক্স এর মান যদি +3 বা -3 না হয়, তাহলে ওয়াই এর মানটা কি হবে না, জলদি বলো? 3 হবে না। ওয়াই কোনোদিন 3 হবে না। তাহলে নিচেরটা তো 0 হওয়ার কোনো চান্স নেই। এই টাইপের অঙ্ক সলভ করব কিভাবে? এক্স এর সমাধান সেট বের করতে বলেছে, মানে আমি যদি ওয়াই এর সমাধান সেট বের করে ফেলি, তাহলে এক্স এরটাও পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি ওয়াই এর সমাধান সেটের উপরে জোর দিচ্ছি। এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে নিচে যে ভদ্রলোক আছে সেটা দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। তাহলে y-5 ইন্টু y-3, নিচে তাহলে y-3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। যেহেতু y-3 এর হোল স্কোয়ার একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে গুণ করলে তো কোনো ক্ষতি হয় না। পজিটিভ নাম্বার দিয়ে আমি যদি বোথ সাইডে গুণ করি, তাহলে কোনো ক্ষতি নেই, মাঝের ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। আমি বাঁ দিকে যদি y-3 হোল স্কোয়ার দিয়ে গুণ করি, ওপর নিচে কেটে যাবে। ডান দিকে 0-র সাথে যদি y-3 হোল স্কোয়ার দিয়ে গুণ করি, 0 হয়ে যাবে। যেহেতু পজিটিভ নাম্বার y-3 হোল স্কোয়ার, যেহেতু তার পজিটিভ নাম্বার দিয়ে গুণ করেছি বলে কিন্তু মাঝের ইনইকুয়ালিটি যা ছিল তাই থাকবে। এবার y-5 ইন্টু y-3 যদি গ্রেটার দেন 0 হয়, আমি তোকে একটা ছোট্ট মানে দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট বলে দিচ্ছি। x-1 ইন্টু x-3 যদি গ্রেটার দেন 0 হয়, সবার আগে দেখবি যে এখানে যে নাম্বারগুলো আছে ওর মধ্যে ছোট নাম্বারটাকে 1 আর 3 এর মধ্যে 1 ছোট। তাহলে x-1 ইন্টু x-3 যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্সটা ছোট নাম্বারের থেকে ছোট হবে, অথবা এক্সটা বড় নাম্বারের থেকে বড় হবে। তাহলে এখানে x-1 আছে, x-3 আছে, ছোট নাম্বারটা 1, বড় নাম্বারটা 3। তাহলে এই দুজনের মাল্টিপ্লিকেশন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স এর মানটা ছোট নাম্বারটার থেকে ছোট হবে, অথবা বড় নাম্বারটার থেকে বড় হবে। যদি এখানে x+1 ইন্টু x-5 থাকে, তাহলে সবার আগে তুমি প্লাসটাকে মাইনাসে কনভার্ট করে নাও। এটা মানে x-1 x-5। তাহলে এই দুখানা নাম্বারের মাল্টিপ্লিকেশন পজিটিভ, ঠিক আছে? তাহলে এক্সটা এদের দুজনের মধ্যে ছোট নাম্বারটাকে -1, তার মানে এক্সটা ছোট নাম্বারটা থেকে ছোট হবে, অথবা এক্সটা বড় নাম্বার থেকে বড় হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানেও একই জিনিস, y-5 ইন্টু y-3 গ্রেটার দেন 0 আছে। তার মানে এখান থেকে বলতে পারি ওয়াইটা হয় ছোট নাম্বারটার থেকে ছোট, অথবা ওয়াইটা বড় নাম্বারটা থেকে বড়। তাহলে y-5 ইন্টু y-3 যদি গ্রেটার দেন 0 হয়, হয় ওয়াইটা ছোট নাম্বার মানে 3 এর থেকে ছোট হবে, অথবা ওয়াইটা বড় নাম্বার থেকে বড় মানে 5 এর থেকে বড় হবে। খুব সিম্পল, খুব মিষ্টি জিনিস, কিন্তু বারবার করে বলছি, ওকে? আচ্ছা, এবার y<3 অথবা y>5, y মানে কি মড এক্স না? এবার মড এক্স এর ব্যাপারে আমি আরেকটা চাঞ্চল্যকর তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। সাপোজ মড এক্স যদি লেস দেন এ হয়, তার মানে এক্স এর মানটা -a থেকে a এর ভেতরে আছে। কি বললাম? মড এক্স যদি লেস দেন এ হয়, তার মানে এক্স এর মানটা -a থেকে a এর ভেতরে আছে। মড এক্স লেস দেন এ হওয়া মানে এক্স এর মানটা -a থেকে a এর ভেতরে আছে। আর যদি মড এক্স গ্রেটার দেন এ হয়, তাহলে এক্স এর মানটা আইদার -a এর থেকে ছোট, অথবা +a এর থেকে বড়। মড এক্স যদি a এর থেকে বড় হয়, তার মানে বোঝায় হয় এক্সটা -a এর থেকে ছোট, অথবা এক্সটা +a এর থেকে বড়। এখানেও একই জিনিস ঘটেছে। মড এক্স 3 এর থেকে ছোট, মানে এক্স এর মানটা -3 থেকে 3 এর মধ্যে আছে, অথবা মড এক্স 5 এর থেকে বড়। মড এক্সটা 5 এর থেকে বড়, মড এক্স যখন a এর থেকে বড় ছিল, এক্স এর মানটা -a এর থেকে ছোট, মানে এখানে এক্স এর মানটা -5 এর থেকে ছোট হবে, অথবা এক্স এর মানটা এর থেকে বড়, মানে +5 এর থেকে বড় হবে। এখানে যেটা a ছিল, এখানে সেটা কিন্তু 5।
তাহলে মড এক্স যদি এর থেকে বড় হয় তাহলে আইদার এক্স এর মানটা মাইনাস এর থেকে ছোট অথবা এক্স এর মানটা প্লাস এর থেকে বড়। মড এক্স গ্রেটার দেন 5, তো আইদার এক্স এর মানটা -5 এর থেকে ছোট অথবা এক্স এর মানটা +5 এর থেকে বড়। তাহলে এক্স এর মানটা -3 থেকে 3 এর ভেতরে আছে, মানে এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল -3,3, অথবা এক্স এর মানটা -5 এর থেকে ছোট। বাবু -5 এর থেকে ছোট কত হতে পারে? -ইনফিনিটি অবধি হতে পারে। তার মানে এক্স এর মানটা -ইনফিনিটি থেকে -5, অথবা এক্স এর মানটা 5 এর থেকে বড়। 5 এর থেকে বড় হাইস্ট কত হতে পারে? ইনফিনিটি অবধি হতে পারে। তার মানে এক্স এর মানটা ওপেন ইন্টারভাল 5, তাহলে হয় এক্সটা এই সেটে আছে অথবা এই সেটে আছে অথবা এই সেটে আছে, মানে x belongs to a or x belongs to b or x belongs to c, মানে x belongs to a union b union c না? আমি ইচ্ছা করে এটাকে প্রথমে রেখেছি, এটাকে সেকেন্ড রাখলাম, এটা থার্ড রাখলাম। x belongs to a or x belongs to b or x belongs to c, মানে x belongs to a union b union c, তাহলে এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা। এবার শূন্যস্থান পূরণ করতে বলেছিল, তো আমাদের কোশ্চেনে তো প্রথমে -ইনফিনিটি থেকে -5 দিয়ে দিয়েছে, 5 থেকে ইনফিনিটি দিয়েছে, মাঝের শূন্যস্থানটা পূরণ করতে বলেছিল। তো মাঝের শূন্যস্থানে কি বসবে? ওপেন ইন্টারভাল -3 থেকে 3 বসবে, মানে অপশন সি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, খুব কিন্তু ভালো অঙ্ক। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সত্যি করার মতন কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে? ওকে, এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। এই কোশ্চেনটার দিকে আমরা অগ্রসর হই। এই কোশ্চেনটার দিকে অগ্রসর হওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই, মড এক্স মাইনাস এ এবং মড এ মাইনাস এক্স এরা সেম। এক্স আর এ কে আগে বসছে কে পরে বসছে ম্যাটার করছে না, মড এক্স মাইনাস এ যা হয় মড এ মাইনাস এক্স তাই হয়। তাহলে এখানে মড 4 মাইনাস এক্স আছে, সবার আগে মড 4 মাইনাস এক্সটাকে আমি এক্স মাইনাস 4 করে দিই, একই ব্যাপার। মড এক্স মাইনাস 4 প্লাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে এক যদি ওদিকে চলে যায় তাহলে মড এক্স মাইনাস 4 এক ওদিকে চলে গেলে লেস দ্যান ইকুয়ালস টু 2। এবার আমি এক্ষুনি বললাম যে মড জেড যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয়, জেড এর মানটা মাইনাস এ থেকে এর ভেতরে থাকবে। মড জেড যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয়, এর মান জেড এর মানটা মাইনাস এ থেকে এর ভেতরে থাকবে। এখানে জেড এর জায়গায় এক্স মাইনাস 4 আছে, তাহলে মড এক্স মাইনাস 4 যদি লেস দ্যান ইকুয়ালস টু 2 হয়, তাহলে এক্স মাইনাস 4 এর মানটা -2 থেকে +2 এর ভেতরে থাকবে। এখানে জেড এর জায়গায় এক্স মাইনাস 4 আছে, একই তো ব্যাপার। তাহলে মড জেড যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয়, জেড এর মানটা -a থেকে +a এর মধ্যে থাকবে। জেড এর জায়গায় এক্স মাইনাস 4 থাকলে মড এক্স মাইনাস 4 যদি লেস দ্যান ইকুয়ালস টু 2 হয়, তাহলে এক্স মাইনাস 4 এর মানটা -2 থেকে 2 এর ভেতরে থাকবে। এক্স বের করতে বলেছে, তো 4 দিয়ে আমি যদি যোগ করে দিই, আমি যদি 4 দিয়ে যোগ করি, তাহলে ডান দিকেও 4 দিয়ে যোগ করতে হবে, বাঁ দিকেও 4 দিয়ে যোগ করতে হবে। এটা মানে 2x 6, 4 কেটে গেল। তাহলে x এর মানটা 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট, তাহলে x এর মানটা 2 এর থেকে বড় হতে হবে সমান 6 এর থেকে ছোট হতে হবে সমান, তাই তো? x এর মানটা 2 এর থেকে বড় হতে হবে সমান 6 এর থেকে ছোট হতে হবে সমান, তাহলে x এর সব থেকে ছোট মানটা হচ্ছে 2, বড় মানটা হচ্ছে 6, তাহলে x এর গরিষ্ঠ আর লঘিষ্ঠ মান হবে অপশন বি ইজ কারেক্ট। খুব সিম্পল, খুব ভালো অঙ্ক এটা, খুবই সিম্পল এবং খুব ভালো অঙ্ক কিন্তু এটা। আই থিঙ্ক পুরোপুরি তোরা অঙ্কটা বুঝতে পারলি, এই নিয়ে কোনো সমস্যা আই থিঙ্ক রইল না। বারবার করে বলছি কিন্তু ভালো করে এই চ্যাপ্টারটা সলভ করার চেষ্টা করো। আমি দেখি যদি পারি তাহলে আমি অসমীকরণের কিন্তু আরেকটা ক্লাস নিয়ে এই পার্টিকুলার অঙ্কগুলোকে ভালোভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, আরও যদি কিছু অঙ্ক আমি পারি। তো এর জন্য অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু অঙ্ক করো। বারবার করে বলছি কিন্তু কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবি।